আজকে খুবই আনন্দের সহিত আবারও আমি ভিডিও বানাচ্ছি। এর আগে আপনাদেরকে আবারও ভিডিও দিয়েছি। ত্রিপুরার মধ্যে আমি প্রথম আপনাদেরকে আপডেটটা দিয়েছি। আর তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার একজন সাবস্ক্রাইবারকে, যিনি আমাকে ওই নোটিফিকেশনটা দিয়েছিলেন। দেখুন 2016 সালে টিএসআর এনরোলমেন্টের যেটা আপনাদের 372 পোস্টে যেটা ত্রিপুরা সরকার থেকে টিএসআর রিক্রুটমেন্ট বের হয়েছিল, যেখানে সবাই কোয়ালিফাই করার পরেও 2018-তে ত্রিপুরা সরকার এসে সেটাকে বাতিল করে দেয়। কিন্তু এখন তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ থেকে এত বছর থেকে 2018 পর থেকে তারা আজকে এখন 2025 প্রায় 7 বছর তারা সুপ্রিম কোর্টে তারা ধাক্কা খেয়েছে। সুপ্রিম কোর্টে তারা ন্যায়ের জন্য লড়াই করেছে। আজ আজ তারা সাকসেস। সুপ্রিম কোর্টের রায় এখানে দেওয়া হয়েছে টোটালি আপনারা এখানে 110টি পেজ এখানে রয়েছে। হ্যাঁ, আমি এর আগের ভিডিওতে, আপনারা যারা দেখেনি, এর আগের ভিডিওতে আমি ক্লিয়ারলি বাংলাতে বুঝিয়ে দিয়েছি। এখানে পোস্টগুলো যেগুলো ছিল ওই যে দেখতে পাচ্ছেন আপনারা, যেমন সুবেদার, নায়েব সুবেদার, হাবিলদার, নায়ক ইত্যাদি আরও অনেকগুলো, যেটা হচ্ছে এনরোল্ড ফ্লোয়ার্স, ঠিক আছে, এই পোস্টের জন্য ভ্যাকেন্সি এসেছিল। তো এটার কিন্তু সুপ্রিম কোর্ট এখন রায় দিয়ে দিয়েছে যে ত্রিপুরা সরকার এই রিক্রুটমেন্টটা তারা বাতিল করতে পারবে না। যে নিয়মে আগে হয়েছিল ওই প্রসেসিংয়েই এই 372 পোস্টের টিএসআরের এটা তাদেরকে কমপ্লিট করতে হবে। সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, আর এটা কেউ আটকাতে পারবে না। সুপ্রিম কোর্ট রায় এসে গেছে, এটা একদম 100% গ্যারান্টি হয়ে গেল, এরা চাকরি পাচ্ছে, 372 পোস্টে চাকরি পাচ্ছেন, ঠিক আছে। আর কথা হচ্ছে ত্রিপুরা পুলিশ 2017 সালে ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট যারা ছিলেন, আজকে যদি তারাও মামলাটা চালিয়ে যেতেন, আজকে তারাও সাকসেস হতেন। মাঝে একবার মামলা করার জন্য অনেক প্রস্তুতি নেওয়া হয়েছিল, প্রায় 4 লাখ টাকা, স্ক্রিনে ফটো দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে সাতশিয়া দেববর্মা। হ্যাঁ, আর তার আরেকটা বন্ধু হচ্ছে ইপিশ দেববর্মা। হ্যাঁ, তারা দুইজন মিলে কেস না করে, মামলা না করে বেকারদের টাকা লুট করে খেয়ে ফেলে। এরকম এরকম মানুষের জন্য আজকে ত্রিপুরা পুলিশের এতজন ক্যান্ডিডেট, 838টা পোস্ট ছিল 2017 সালে, আজকে তারা বঞ্চিত। না হলে যদি 2018-এর পরে যখন মামলা করা হয়েছিল, যদি আজকে যদি মামলাটা চালিয়ে যেত বা সুপ্রিম কোর্টে হতো, আজকে হয়তো টিএসআরের সাথে সাথে ত্রিপুরা পুলিশের কনস্টেবলের রিক্রুটমেন্টের জন্য যারা 838টি ভ্যাকেন্সির জন্য আবেদন করেছিল এবং ফিজিক্যাল রিটেন এক্সামে সব কিছুতে কোয়ালিফাই করেছিল, আজকে হয়তো তারাও এরকম সুপ্রিম কোর্টের রায় আজকে তারা চাকরি পেত। হ্যাঁ, তো ত্রিপুরা স্টেট রাইফেলস টিএসআরের রিক্রুটমেন্টে যারা নবনির্বাচিত, আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আর আপনাদের যেটা পাওনা, আপনাদের যেটা হক, সোজা কথা বলতে, এটা আর কেউ কেড়ে নিতে পারবে না। এটা আপনারা পেয়ে গেছেন। আপনারা এটা যোগ্য ছিলেন বলে আজকে আপনারা সাকসেস। এ থেকে প্রমাণিত ত্রিপুরা সরকার 2018-তে নতুন সরকার আসার পরে অনেক এরকম যোগ্যতার সহিত থাকা বেকাররা বিভিন্ন ডিপার্টমেন্টে যাদেরকে ত্রিপুরা সরকার বঞ্চিত করে দিয়েছিল, তাদের সাথে একদম 100% অন্যায় করা হয়েছে। এটা সুপ্রিম কোর্ট আজকে প্রমাণ করলো। সুপ্রিম কোর্ট আজ প্রমাণ করে দেখিয়ে দিল, যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পায়নি। তো খুবই আনন্দের সহিত বলতে হচ্ছে, যাই হোক, সবাই না পাক, যারা মামলা করেছে, যারা লড়াই করেছে, যুদ্ধ করেছে, আজকে তারা সাকসেস, আজকে তারা চাকরি পেয়েছে। সকলকে অনেক অনেক অভিনন্দন। 2 মাসের মধ্যেই যেটা আপনাদের লেটার, হ্যাঁ, আপনাদের এটা আপনাদের বাড়িতে আশা করি পৌঁছে যাবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা, ঠিক আছে, আপনাদের বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। কারণ হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে এরকমই নির্দেশ দেওয়া হয়েছে ত্রিপুরা গভর্নমেন্টকে। সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আবারও।